আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি কেন না ভোটের প্রচারণা চালাচ্ছে? বিএনপি শুধুই মাত্র গণভোট চায় না, এজন্যই কি আসলে না ভোটের প্রচারণা চালাচ্ছে? বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। বিএনপি না ভোটের প্রচারণা চালাচ্ছে মানে তারা গণভোট চাচ্ছে না, বিষয়টা এটা না। বিষয়টা কিন্তু অন্য জায়গায়। বিএনপির মূল যেটা জায়গায় সমস্যা সেইটা হইতেছে, বিএনপি যে জুলাই সনদের নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছে, এই জায়গাতেই কিন্তু সমস্যাটা রয়েছে। তাছাড়া বিএনপি যে গণভোট হোক না কেন, বিএনপি গণভোট হোক তাতে কোনো সমস্যা কিন্তু ছিল না। কিন্তু সমস্যাটা কখন গিয়ে দাঁড়ায় জানেন? যখন ঐকমত্য সংস্কার কমিশনের ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা চূড়ান্ত সুপারিশ দিয়েছে। সেইখানে ধরেন বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো যেগুলো দিয়ে রেখেছে, জামাত যেগুলো দিয়ে রেখেছে, এনসিপি যেগুলো দিয়ে রেখেছে, এগুলো কিন্তু কোথাও উল্লেখ নেই। শুধুমাত্র গণভোটে দেওয়া আছে, ঐকমত্য সংস্কার কমিশনের গণভোটে দেওয়া আছে হ্যাঁ এবং না। তার মানে বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলোর কোনো কার্যকারিতা সেখানে নেই। জামাত যেগুলো দিয়েছে কোনো কার্যকারিতা নেই, এনসিপি যেগুলো দিয়েছে কোনো কার্যকারিতা নেই। যদি জুলাই সনদটা পাশ হয়ে যায়, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেমন পিএসসি মানে চাকরি পরীক্ষা, বিষয়টা এমন, ভাইয়া তুমি শুধু পরীক্ষা দাও, লিখিত দাও, মৌখিক ভাবে দাও, ভাইবাটা আমি দেখবো, এই যে লুৎফুজ্জামান বাবর যেটা বলেছে না, এভাবেই কিন্তু বিএনপি চাকরি দিতে চায়। এই জন্য কিন্তু পিএসসি তে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তার মানে এটি স্বাধীনভাবে কাজ করবে। জুলাই সনদে দেওয়া আছে যে পিএসসি স্বাধীনভাবে কাজ করবে, এটি কারো অধীনে থাকবে না, কোনো দলের অধীনে থাকবে না। এটি স্বাধীনভাবে কাজ করবে, চাকরি পাবে স্বাধীনভাবে, কোনো সুপারিশ কিন্তু কাজ করবে না। কিন্তু বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এজন্যই কিন্তু বিএনপির টেনশন। তারপরে আছে দলীয় পদে, একই ব্যক্তি দলীয় পদে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, এইটাই কিন্তু জুলাই সনদে দেওয়া আছে, থাকতে পারবে না। কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তারা চায় এটা থাকতে পারবে। এখানে সমস্যাগুলো এই জায়গায়। তো বিএনপি কিন্তু গণভোট চায়, সমস্যা নেই, গণভোটের সমস্যা নাই, কিন্তু সমস্যা কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে। তারপরে মনে করেন এই যে আইনজীবী যেগুলো নিয়োগ হবে, আইনজীবী কোনো রাজনীতি মানে দলীয় রাজনীতি করে এমন আইনজীবী কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে না। এই যে জুলাই সনদে কিন্তু এরকম একটা আহ ঐক্যমত সংস্কার কমিশন কিন্তু এই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা বলেছে যে যারা রাজনীতি করে তারাও যেতে পারবে আইনজীবী সমিতিতে। সমস্যাগুলো আসলে এই জায়গায়। যদি গণভোটে জুলাই সনদটা পাশ হয়ে যায়, ধরেন বিএনপি ক্ষমতায় গেল, তখন বিএনপিকে এগুলো ছাড়াই কিন্তু এই যে গণভোট শুধুমাত্র হ্যাঁ হয়েছে, তার মানে ঐক্যমত সংস্কার কমিশন যে বিষয়গুলোতে হ্যাঁ বলেছে সেগুলোই মানতে হবে। একজন ব্যক্তি দলীয় প্রধান থাকতে পারবে না, পিএসসি স্বাধীনভাবে কাজ করবে। তারপরে দুদকে কিন্তু জুলাই সনদে দেওয়া আছে যে এটা স্বাধীন থাকবে, কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ হতে পারবে না, সমস্ত রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলেরও তদন্ত করতে পারবে। কিন্তু বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যে তারা দুদককে স্বাধীন চায় না। এই যে এর আগে যেমন এনসিসি ছিল, মানে স্বাধীনভাবে কাজ করবে, বিচার বিভাগ সহ সবকিছু, বিএনপি কিন্তু এটাতে মানে নাই। এখানেও কিন্তু বিচার বিভাগের আছে, তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আছে। তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত সংস্কার কমিশন যেটা প্রস্তাব করেছে, বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখানে বিষয়টা যেটা ভাবতেছেন যে গণভোট নিয়ে, আসলে কিন্তু এরকম কিছু না, বিএনপির গণভোটের কোনো সমস্যা নেই। এই যে আওয়ামী লীগ এবং বিএনপি যে প্রচারণা চালাচ্ছে, না, বিএনপি প্রচারণা চালাচ্ছে মূলত এই যে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো নেই। এই জন্য বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছিল, সেখানে তারেক রহমান কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছিল, মানে ভিডিও কলে কথা বলেছেন। এই যে নোট অফ ডিসেন্ট যে রাখেনি, এরপরে পরে সালাউদ্দিন আহমেদের বক্তব্য যদি আপনি লক্ষ্য করে দেখেছিলেন, তিনি কিন্তু ক্ষুব্ধ হয়েছে যে নোট অফ ডিসেন্ট না থাকায় ঐক্যমত সংস্কার কমিশন নাকি বিএনপির সঙ্গে প্রতারণা করেছে। এমনকি মির্জা ফখরুল এই বিষয়ে রেগে গিয়ে কিন্তু বলেছেন যে এই সরকারের কোনো আইনি বৈধতা নাই, যে জুলাই সনদকে আইনি বৈধতা দিতে পারবে এই সরকারের কোনো সক্ষমতা নাকি নেই, কোনো নাকি এই সরকারের নাকি কোনো সেই উদ্দেশ্য বা ক্ষমতা নাকি নেই। এটা কিন্তু মির্জা ফখরুল রেগে গিয়ে বলেছিল। তাহলে বোঝা যাচ্ছে গণভোটে আসলে বিষয় না। জিয়াউর রহমান গণভোটে কিন্তু ক্ষমতায় এসেছে, বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে হয়েছে, হ্যাঁ ভোটের মাধ্যমে কিন্তু বিএনপির জন্ম হয়েছে। কিন্তু সমস্যাগুলো কিন্তু নোট অফ ডিসেন্টে, ঐক্যমত সংস্কার কমিশনকে এজন্যই বিএনপি বলেছে যে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। দেখেন জামাতও যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো তো কিন্তু জামাত কিন্তু প্রতিবাদ করতেছে না যে ঐক্যমত সংস্কার কমিশন আমাদের সঙ্গে প্রতারণা করেছে, এগুলো রাখে নাই। বিএনপি চায় গণভোটে বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছে, এগুলো যেন উল্লেখ থাকে। তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে একটা গণভোটে জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু এটা মানতেছে না। বিএনপি চায় গণভোটে বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়ে রেখেছে, এগুলো যেন উল্লেখ থাকে। তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে একটা গণভোটে
এই যে বিষয়গুলো, যেমন দুদক স্বাধীন থাকবে এটা বিএনপি চায় না, তারপরে এনসিসি স্বাধীন থাকবে এটা চায় না, তত্ত্বাবধায়ক সরকার যে জুলাই সনদে যে প্রস্তাব দেওয়া আছে এটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো সহজে জুলাই সনদ যে যদি গণভোট হয় তাহলে কি এটা কি বাস্তব হবে? এজন্য ঐক্যমত্য সংস্কার কমিশন দীর্ঘ আলোচনার পর জামাতকে এনসিপি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের যেটা সিদ্ধান্ত সেটাই কিন্তু ডক্টর ইউনূসের হাতে দিয়েছে, যে এটা আমাদের সিদ্ধান্ত, এটাই ভালো হবে। সব বিএনপি জামাত এনসিপির এই পরিণতি দেখে তো আসলে এই যে ঐক্যমত্য সংস্কার কমিশন বা এই যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের, ওনাদের তো আসলে খেয়ে দিয়ে কোনো কাম নেই যে এগুলো দেখতে যাবে। বিএনপির ভালোর জন্য কেন দেশের ক্ষতি করবে, জামাতের ভালোর জন্য কেন দেশের ক্ষতি করবে, এনসিপির ভালোর জন্য দেশের কেন ক্ষতি করবে? এজন্যই কিন্তু ঐক্যমত্য সংস্কার কমিশন নোট অফ ডিসেন্ট গুলো এখানে রাখে নেন। আর এতে কিন্তু ক্ষুব্ধ হয়েছে বিএনপি। এটা শুধুমাত্র গণভোটের ব্যাপার না, এইটার সঙ্গে বিএনপি সরাসরি পরিবারতান্ত্রিক রাজনীতি জড়িত। কেননা এই যে গণভোট যদি পাস হয় নোট অফ ডিসেন্ট ছাড়াই, তাহলে একজন ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী দলীয় পদ বা প্রধানমন্ত্রী পদে কিন্তু থাকতে পারে না। পরে দেখা গেল একজন ব্যক্তি 10 বছরের বেশি কিন্তু ক্ষমতা থাকতে পারবে না, এই জুলাই সনদে আছে। পরে দেখা যাবে কি যে সরাসরি তারেক রহমানের কিন্তু ক্যারিয়ার, এখন রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু হুমকির মুখে পড়বে। পরিবারতান্ত্রিক যেহেতু তার একটা রাজনৈতিক দল, যেমনটা আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক, বিএনপিও পরিবারতান্ত্রিক, ঠিক সেরকমটাই কিন্তু এখানে ঘটেছে। এজন্যই বিএনপি না ভোটের পক্ষে কিন্তু প্রচারণা চালাচ্ছে। এই জুলাই সনদের আইনি ভিত্তি বা এই জুলাই সনদের যদি গণভোটে টেকে, তাহলে বিএনপির ধ্বংস কিন্তু অনিবার্য, আপনি দেখে নেবেন। এমনিতে বিএনপি না এর প্রচারণার পক্ষে চালিয়ে কিন্তু তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়ার পথে। কেননা আওয়ামী লীগ, বাম এবং বিএনপি একদিকে, দেশের মানুষ কিন্তু এখন একদিকে, যারা জুলাই সনদের পক্ষে বা জুলাইয়ের পক্ষে তারা একদিকে, বিএনপি আরেকদিকে। এই যে মুখোমুখি দাঁড়িয়ে গেছে, অবস্থা কিন্তু বিএনপির ভালো না। তারা না ক্যাম্পেইন চালাচ্ছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস বুদ্ধিজীবী এদের পক্ষ থেকে কিন্তু চালানো হচ্ছে। তবে তারা কিন্তু খুব শীঘ্রই বিপদে পড়বে। এই জুলাই সনদ যেভাবে হোক, গণভোটটা যেভাবে হোক না কেন নভেম্বর বা এর মধ্যে তাড়াতাড়ি কিন্তু হুমকি দিয়েছে জামাত, কিন্তু বাস্তবায়ন হবে। জামাত কিন্তু হুমকি দিয়েছে যে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূসকে আহ্বান করেছেন যে খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেন, যাতে তাড়াতাড়ি নভেম্বরের মধ্যে এটা শেষ হয়। কেননা সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে, এজন্য সময় দেরি করা যাবে না। যেভাবে হোক গণভোটটা দিয়ে দেন। গণভোটটা যত যদি একবার পাশ হয়ে যায়, এই যে জুলাই সনদে যে গণভোটটা ঐক্যমত্য সংস্কার কমিশনের সুপারিশ দিয়েছে হ্যাঁ না ভোট, যদি হ্যাঁ ভোটে একবার পাশ হয়ে যায়, পাশ হয়ে যাবে। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোটটা গেলে তো পাশ হয়ে যাবে, কিন্তু বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখানে বিএনপির কিন্তু কান্না। এই জন্যই তারা না ক্যাম্পেইন চালাচ্ছে বিভিন্ন ভাবে। তারা দেখেন, তারা 72-এর সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু দেওয়া নেই, মানে আওয়ামী লীগের সংবিধান। কিন্তু জিয়াউর রহমান যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন, সেই সংবিধান কিন্তু তাদের নেই এখন। কিন্তু তারা 72-এর সংবিধানটাই কিন্তু চাচ্ছে, কিন্তু উল্টো বুঝাচ্ছে কিন্তু মানুষকে যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, এগুলো চাইলে না ভোট দেন। উল্টো বুঝাচ্ছে, কিন্তু দেশকে ধোঁকা দিচ্ছে। এ নিয়ে কিন্তু এই যে সরওয়াত তুষার কিন্তু বলেছিলেন যে মানুষকে এইভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। মানে এই বিষয়টা এরকমই। তারা কিন্তু এই যে জুলাই সনদটা যদি পাস হয়, তারা মূলত হ্যাঁ না ভোট এখানে জড়িত না, জড়িত হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো। এই জন্যই কিন্তু তারা উন্মাদ হয়ে কিন্তু মনে করেন না ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। তো দর্শক, নোট অফ ডিসেন্ট এই যে বিএনপি যেগুলোতে দিয়েছে, পিএসসি সরকারি চাকরিতে তারা নিজের দলীয় লোক বসাবে, আইনজীবীতে দলীয় লোক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সমস্যা তাদের, সব জায়গায় কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এগুলো ছাড়া ঐক্যমত্য সংস্কার কমিশন যে হ্যাঁ এবং নার মধ্যে চূড়ান্ত রেখেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।